দেখো, এটা ডায়মন্ডে কলেজে যাওয়ার রাস্তা, যে লালপুল বলা হতো, এখন নতুন করে করেছে। তো তোমরা সবাই জানো এটা কলেজে যাওয়ার রাস্তাটা। হ্যাঁ, ডান দিকে গেলে কলেজ, বাঁ দিকে ডায়মন্ড, সোজা গেলেও কলেজ পাবে। আমরা সোজা রাস্তাটা ধরলাম, তারপরে ডান দিকে বেঁকে এই দেখো এই ফকিরচাঁদ কলেজ, এই ফকিরচাঁদ কলেজেই ঢুকছি। তোমরা সবাই কলেজটা জানো। তো আমরা কোথায় যাচ্ছি সেটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা আমি বলছি। কলেজটা ক্রস করে এই কলেজ, ফকিরচাঁদ কলেজে তোমরা কম বেশি সবাই এসেছো বা জানো। এখানে আমাদের আবার এসএলএসটির পরীক্ষাও হলো কদিন আগে। এবার দেখো কলেজের এই যে পিছন থেকে, ঠিক পিছনে, এটা কলেজের মেন গেট, এটা কলেজের মেন গেট, এই কলেজের মেন গেট। এটা ক্রস করলাম, ক্রস করে গেলাম, গিয়ে দেখো বাঁদিকে এই এই টার্ন নিলাম, বাঁদিকে রাস্তাটা ধরলাম। এই রাস্তা তোমরা সবাই জানো, এটা প্রতীক্ষালয়, এখানে সবাই বসেছিলাম। হ্যাঁ, এই প্রতীক্ষালয়। আর ডান দিকে মাঠ, যারা ফকিরচাঁদ কলেজে পড়তে তারা জানো। এই জায়গাটা খুব সুন্দর, এখানে বসে আড্ডা মারা যায়। এবার দেখো আমরা যাব কালীচরণপুর। কালীচরণপুর দেখো ডান দিকে চলে যাবো আমরা, ডান দিকে দুটো রাস্তা, এখান থেকে রাস্তা দুভাগ হয়ে গেছে, বাঁ দিক আর ডান দিক। আমরা ডান দিক ঠিক যাব। ডান দিকটা গেলে তোমরা আর একটা কলেজ পাবে, একটা পলিটেকনিক কলেজ। ঠিক আছে, এই দেখো কলেজ। ঠিক আছে, তো এইগুলো বলছি একটাই কারণে। তারপরে দেখো হাওয়া ভাটা বলে পাবে, বলে কন্টিনিউ বাইক চালিয়ে যাবো, সোজা যাবো, কোনো দিকে বাঁকবো না, কোনো দিকে নয়, পুরো সোজা স্ট্রেট। ডান দিকে অনেক রাস্তা আসবে, বাঁ দিকে অনেক রাস্তা আসবে, কোনো রাস্তা ধরবে না, পুরো সোজা স্ট্রেট যাবে। সোজা স্ট্রেট গিয়ে অনেক ইট ভাটা দেখা পাবে। এছাড়া ডান দিকে দেখো একটা ভালো খেলার বাচ্চাদের জায়গা। এই একটা দেখো ইট ভাটা। তো এই রাস্তাটা খুব সুন্দর, মানে গাড়ি চালিয়ে মজা হচ্ছিল খুব। পুরো সোজা যাব, আর রাস্তায় খুব যে যানজট তা নয়, পুরো ফাঁকা রাস্তা। তো কালীচরণপুরে যাচ্ছি, এইটা দেউলপোতা বলে একটা মোড় আছে। তো এখানে এই জায়গাটাও খুব সুন্দর। দেখো এখানে কি সুন্দর একটা বট গাছ রয়েছে, মন্দির রয়েছে। বাঁদিকে সব কি ফ্ল্যাট বা কোম্পানি হবে জানি না। হ্যাঁ, এবার দেখো এই রাস্তা সব সোজাই যাবো, কিন্তু কোথাও বাঁকবো না, কন্টিনিউ গাড়ি চালিয়ে যাবো। গ্রামের রাস্তা, খুব সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ কি বলবো। মানে এই যানজট সব কিছু থেকে যেন দেখো মুক্ত লাগবে নিজেকে, গাড়ি চালিয়েও মজা লাগবে আরও। আর গাড়ি দেখো 70, 72, 73 এরকম গাড়ি যাচ্ছিলো, রানিং ছিল, খুব ভালো লাগছিলো গাড়ি চালিয়ে, মজাও হচ্ছিল, দারুণ। দেখো এখানে একটা এরকম, এটা ওয়াচ পোস্ট হয় ভাবে, কিছু একটা ওয়াচ টাওয়ার। তোমরা এগুলো রাস্তায় যেতে যেতে দেখা পাবে। ঠিক আছে, আর পুরো সোজা যাবে, কোনো সমস্যা নেই। এখানে ফের একটা ইটভাটা, মানে এই দিয়ে গেলে শুধু ইটভাটাই আর ইটভাটা। এবার দেখি এই মেন পারুলিয়া কোস্টাল থানা। ঠিক আছে, এই থানার পিছনে এই মন্দিরটা, এই বাঁ দিকে দেখো এই চলে যায়, এই ডান দিকে এই যে রাস্তা দেখা পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে আমরা এই দেখো এখানে একটা অবৈতনিক কালীচরণপুর অবৈতনিক, এই রাস্তা দিয়ে আমরা চলে যাবো সরিষায় পুরো, যদি সোজা যাই। ঠিক আছে, সোজা গেলে যাবো সরিষা। এবারে এই যে থানাটার পিছনে দেখো, থানার ঠিক কিন্তু পিছনে, আমি বারবার বলেছি, থানাটার ঠিক পিছনে মেন যে আমরা জন্য যাচ্ছি উদ্দেশ্যে সেটা দেখাবো তোমাদের। এই দেখো বুঝতে পারছো এবার, চলে এলাম বাবার কাছে, অর্থাৎ কালীচরণপুর যে শিব টেম্পেলটা রয়েছে, মন্দিরটা, সেখানে চলে এলাম মেন জায়গায়। এটা অনেক দিন আসার ইচ্ছা ছিল। এই যে রাস্তাটা যদি সোজা, মানে এই যে রাস্তাটা এলাম, যদি সোজা যেতে রায়চক। ঠিক আছে, তো বাবার কাছে দেখেছি মন্দিরে অনেক দিন যে সবাই যায়, অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার। তো দেখো ঢুকে গেছি। এই এখানে
জুতো খুলতে হবে, ঘন্টা বাজিয়ে দিলাম, যাচ্ছি। খুব সুন্দর পরিবেশ দেখো, দারুণ দারুণ পরিবেশ। এই এন্ট্রি করছি, বাঁ দিকে দেখো হাত ধোয়ার জায়গা রয়েছে, তোমরা হাত পা ধুয়ে নিতে পারো। দেখো বাবাকে দর্শন করাবো অনেক প্রতীক্ষার পর। বাবার দর্শন করাবো, খুব সুন্দর, মনে শান্তি, এত ভক্তি আসবে কি বলবো। সবাই প্রণাম করে নাও, বাবাকে দর্শন করো, দর্শন করো। এই দেখো নন্দী মহারাজ, আর এখানে একটা দেখো মাথায় সাপ রয়েছে। দুর্ধর্ষ লাগছিল পরিবেশটা, কাছ থেকে দেখাই। দেখো ওম নমঃ শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায়। দেখো তোমরা দর্শন করো বাবাকে, বাবার সবার মঙ্গল করুক। দেখো পাশে মূর্তি রয়েছিল নানান ঠাকুরের। এই দেখো টুসি একটু গল্প করে নিচ্ছে, যে সিকিউরিটি গার্ড ছিল তিনি খুব ভালো লোক, আমাদের অনেক ইনফরমেশান দিল। তো এখানে নানান রকম মূর্তি দেখতে পাবে তোমরা। আর সবচেয়ে ইন্টারেস্টিং এই মন্দিরটা হলো ইট দিয়ে তৈরি, দেখবে পুরো টোটালি ইট। এই যে এগুলো কোনো প্লাস্টার করার কিছু নেই, গোটা গোটা ইট, এইগুলো সব ইট, কোনো প্লাস্টার করেনি। কিন্তু ডিজাইনটা ওপরে দেখো শুধু ছাদ ফেলে দিয়েছে কিন্তু, ঠিক আছে, কোনো প্লাস্টার করেনি বা কোনো সিলিংয়ের ডিজাইন নেই। যখন ছাদটা ফেলছিল তখন, যখন কাঠমাটা মারা হচ্ছিল তখনই একসাথে করে দিয়েছে। আর সিকিউরিটি গার্ডের কাছে অনেক কিছু জানলাম, এটা র্যাডিসানের, কিন্তু এখন অন্য কোম্পানি কিনে নিয়েছে এটা করে। তো পরে নাকি টাটা কিনে নেবে, নিয়ে তারা বড় প্রজেক্ট করবে এখানে। অম্বুজা বা না বিড়লা কিছু একটা কোম্পানি এখন কিনেছে বলল। তো কথা হচ্ছিল, নানান রকম ইনফরমেশান পেলাম, খুব ভালো লাগছিল। তারা যারা যারা এখনও আসেনি এই মন্দির তাদের বলবো তোমরা আসতে পারো। আর একটা জিনিস দেখো, এখানে পাশ থেকে একটা রাস্তা দেখাচ্ছি, দেখো এই ব্যারিকেডের বাইরে দেখো যে রাস্তা চলে গেছে, এই রাস্তাটা, ওই রাস্তার থেকে নদীতে যাওয়া যেত, কিন্তু এখন আর যাওয়া যায় না। তারও অনেক সমস্যা আছে, বলছি কেন যাওয়া যায় না। এই নন্দীর কানে কথা বলছি বলে মনস্কামনা পূর্ণ হয়, যদি তুমি বলো একটা কান চেপে ধরে। তো ওটা আমি জানতাম না, আমাদের যে সিকিউরিটি গার্ড ছিল উনিই বলে দিল আমাদেরকে। দেখো আমার পা ভাঙা, কী করে ভালো করে প্রণাম করতে পারছিলাম না। তো বাবার কাছে সবাই সমান, বাবা কিছু মনে করেন না, বাবা সবার মঙ্গল করুক সেই কামনা করি। দেখো আমি ভেতরটা একটু দেখে নিচ্ছিলাম। আর যে সিকিউরিটি ঠাকুরমশাই সেই সময় চলে গেছে, সিকিউরিটি গার্ড আমাদেরকে এই তিলক কেটে দিলেন। এছাড়া দেখো এখানে গণপতি বা মরিয়া বা আমাদের গণেশবাবু রয়েছেন। আর প্রসাদও বিতরণ করলেন, চরণামৃত দিল, দেখো এই চরণামৃত দিচ্ছে। আর তার সাথে একটু ঠাকুরের প্রসাদ দিল। এই পরিবেশটা খুব ভালো ছিল। আমরা সকালবেলা গেছি 8টা সাড়ে 8টার দিকে, তো সেই জন্য একটু ফাঁকা। উনি বলছিলেন আজকে রবিবার, তো প্রচুর লোক হয়। আমি এগুলো দেখাচ্ছি এই কারণে, দেখো শুধু ইট, ভালো করে লক্ষ্য করে দেখো, ওই এই ইটের নামও দেখা পাচ্ছ তোমরা, পরপর ইটগুলো গেঁথে গেঁথে উঠে গেছে। মন্দিরটা এমন ডিজাইন করেছে, কিন্তু দূর থেকে যদি তুমি দেখো কিছুতেই বুঝতে পারবে না। আরও রাতে যখন লাইটিংগুলো দেয় আরও দুর্ধর্ষ লাগে। এটা পুরো একদম টোটাল ইট, তোমাদের দেখালাম। তো ওখানে টুসি বসে একটু আড্ডা মারছে, ক্লান্ত হয়ে গেছে হেঁটে হেঁটে, অনেকক্ষণ হেঁটেছি গোটা মন্দিরটা। মন্দিরে দেখো উপরে কত রকম কারুকার্য, আর এখানে দেখো একটা ছোটো মতো একটা ঝিল মতো করেছে, সেখানে লাল শাপলা ফুল, পদ্ম ফুল ফুটেছে। ওই দিক জুড়ে দেখা পাচ্ছে ওটা যজ্ঞকুণ্ড, ওখানে যজ্ঞ হয়। তো ওটা এখন মানে বন্ধ করে রাখা আছে।
ওই দেখা পাচ্ছি এই যে গেটে তালা দেওয়া, এখান থেকে নেমে ওটা যখন বড় পুজো হয় তখন ওখানেই হয়। দূরে দেখো নদী দেখা পাবে সেই দূরে, খুব সুন্দর পরিবেশ। তো গেলে মনে শান্তি পুরো, খুব সুন্দর লাগবে। ছুটি পেলে ঘুরে আসতে যারা যেতে চাও, সহজ পদ্ধতি, সহজ রাস্তা, তোমাদের রাস্তা তো বলেই দিলাম। আর প্রবলেম হলে আমাকে ফোন করতে পারো 9733502927, এই নাম্বারে আমি তোমাকে আরও ডিটেলস বলে দেবো। আমি পায়ে লাগাতাই ক্লান্ত হয়ে গেছি, একটু বসলাম, বসে বললাম আমার দু একটা ফটো নাও, বলে একটু পোজ দিচ্ছিলাম, দেখে নাও। এইসব কথা বলছিলাম। এই মন্দিরে ফের ঠাকুরকে দর্শন করাই তোমাদের। একটু বসলাম বাবার কাছে, খুব ভালো লাগছিল। এতদিন অসুস্থ ছিলাম, সুস্থ হয়েছি, একটু বাবার কাছে গেলাম, তো খুব মনটাও ভালো লাগলো। আর সানডেতে দুজনে একটু টাইম স্পেন্ড করলাম, সেটাও খুব ভালো লাগলো। আপনজনের সাথে টাইম স্পেন্ড করতে সত্যিই ভালো লাগে। সারা সপ্তাহ সময় পাই না, পড়ানো কাজ নানান রকম থাকে, তবুও ওই মাঝে মাঝে সানডেটা ছুটি থাকে, তো যাওয়া হতো না। ডাক্তার দেখাতেই গেছিলাম, সেই থ্রুতে গেলাম। দেখো মন্দির চত্বরটা তোমাদের ভালো করেই দেখিয়ে দিলাম। তুমি যদি এই ভিডিওটা দেখো, তোমার গোটা মন্দিরটা ভালো করে দর্শন করে নিতে পারবে। টুসিও কানে কানে বলে দিল। সবাই এইভাবেই বলবে, একটা কান চাপা দিয়ে আরেক কানে বলবে। বাঁ দিকের কানটা চাপা দিয়ে ডান কানে বলতে হয়, এটাই নাকি নিয়ম। হুম। ছুটি পেলে তোমরা ঘুরে আসতে পারো, একটা সুন্দর টেম্পল শিবের, যেন স্বয়ং মহাদেব ওখানে বসে ধ্যান করছেন, এত সুন্দর লাগবে। পরিবেশটাও একদম শান্ত, নিরিবিলি পরিবেশ, অপূর্ব।